এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবার সবলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস ভূঁইয়া। প্রচার কোন ইস্যুগুলোকে সামনে রাখছেন, কি তার স্ট্র্যাটেজি, প্রচারে কি বলছেন সাধারণ মানুষকে, সেটা জেনে নেবো তার কাছ থেকে। দাদা, সারাদিন এই প্রচার কেমন সারা পাচ্ছেন? দেখছেন তো, আমরা গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে মানুষকে উৎসাহিত করি, যুক্ত করি, তাদের কাছে হাত জোড়ো করে আশীর্বাদ চাই। এই যে দেখছেন রাস্তাটা, পিএমজিএসওয়াই রাস্তা, 4 বছর টাকা দেয়। আমরা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি, উনি বলেছেন আমি রিপেয়ার করে দেবো, রাজ্য থেকে করে দেবো। দিল্লির টাকা দেওয়ার কথা, 4 বছর দেয়নি। গ্রামে ঢোকার সাথে সাথে দেখলাম মহিলারা ফুল দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। কোন মহিমা, কোন কারিশমা? ওরা আমাকে মায়ের মতো ভালোবাসে, বোনের মতো ভালোবাসে। ওরা জানে যে আমি ওদের ভাই, দাদা। আমার তো মা নেই, বাবা নেই, ওরা আমাকে ভালোবাসে। এই ভালোবাসা আপনাকে 9 বার রাজনৈতিক ক্যারিয়ারে জনগণের আশীর্বাদ নেওয়া করিয়েছে। এইবারের জয়ের ব্যবধান আপনার কাছে কতটা হবে বলে মনে হয়? আমি ব্যবধান নিয়ে ভাবি না, আমি লড়াইয়ে নেমেছি, আমাকে জিততে হবে, ওটাই শেষ কথা। সবং মানে মানুষ যাচ্ছেন, একেবারে যে ছোট ছোট শিশু তাদের কখনো গাড়ি টিপে দিচ্ছেন, কখনো আদর করছেন, এবং মহিলাদের তাকে ঘিরে যে উচ্ছ্বাস রীতিমতো চোখে পড়ার মতো। সবং মানেই মানুষ, মানুষ মানেই সবং, এটা কি সমার্থক হয়ে গেছে? আগে ছিল সবং মানে বন্যা, বন্যা মানে সবং, সবং মানে মাদুর, মাদুর মানে সবং। আমি 46টা বছর কাজ করেছি এদের নিয়ে। গ্রাম, বন্যা, খরা, চারিদিকে অনুন্নয়ন, অত্যাচার, 29টা খুন, 6 জন মা বোন ধর্ষিতা, আগুন, বাড়ি লুট। আজকে সবং তারা শান্তিতে থাকে, তারা রাত্রি 12টা অবধি গ্রামে হাঁটে, রাস্তায় হাঁটে। আজকে সেতু হয়েছে, রাস্তা হয়েছে। শুধু কেন্দ্রীয় সরকারের পিএমজিএসওয়াই এর রাস্তাগুলো খালি দেখুন, 4 বছর টাকা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দিল্লি যদি না দেয় আমরা রাস্তাগুলো রিপেয়ার করে দেবো। আপনার এবারে যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী, এক সময় আপনার সহকর্মী ছিলেন, বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিরোধীদের লোক নেই, ওরা ধার করে নিয়ে গেছে। একেবারে যেখানেই যাচ্ছেন মানুষ বাবু, সেখানেই দেখা যাচ্ছে মানুষের ভিড়, কর্মীদের উৎসাহ এবং স্থানীয়দের যে উদ্দীপনা তাকে ঘিরে। কোথাও গিয়ে মানস ভূঁইয়ার যে কনফিডেন্স লেভেল আরো বাড়িয়ে তুলছে। তবে তিনি জয়ের জন্য ভাবছেন না, কত মার্জিনে জয় হবে সেটাও তার কাছে মূল বিবেচ্য নয়। তিনি আশাবাদী এবারে সবং আবার হয়তো মানস ভূঁইয়াকেই জনতার আশীর্বাদে পরিপূর্ণ করবে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।